মানে ভয়ই কেমন করছে যে ভাবলে উপরে আমরা যদি থাকতাম ওই জঙ্গিদের হাতে, খুব মানে ভাবলেই গায়ে কাটা ওঠে এখন সেই সময় যে কী হয়েছিল। তো পরে নিচে আসার পরে যখন শুনলাম ওরকম, তখন তো একটা ভয় কাজ করছিলই। খবর ছাড়লাম, দেখি যে বাবা এত গুলি ছুড়েছে, সব মারা যাচ্ছে। খুব চিন্তা ভাবনা ছিলাম, কান্না, মানে ভালো লাগছিল না। আমরা বাড়িতে রান্না বাড়িতেও বন্ধ হয়েছে। তুমি তো কাশ্মীর ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ, 19 তারিখ শ্রীনগরে ছিল, আর আমাদের পেহেলগামে যাওয়ার দিন ছিল 22 তারিখ সকালবেলা। তো সকালবেলা রীতিমতো আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়ি পেহেলগামের দিকে। তো গিয়ে তোমরা 2টা নাগাদ পৌঁছাই পেহেলগামে। তো গিয়ে প্রতিদিন আমরা না খেয়েই বেরোই। তো সেদিন ভাবলাম কী হলো, খেয়ে যাই। খাওয়া দাওয়া করে পনি স্ট্যান্ড আছে ওখানে, ঘোড়া স্ট্যান্ড, যেখান থেকে ছাড়ে ঘোড়াগুলো। তখন আমরা গিয়ে দরদাম করে ঠিক করেছি। তো ঠিক করে তারপরে ঘোড়ায় উঠে 1 কিলোমিটার মতো যাওয়া হয়েছে। ডিস্টেন্স ধরুন 3.5 কিলোমিটার ওখান থেকে, ওই ঘাটের স্ট্যান্ড থেকে বৈশরণ ভ্যালি। তো 1 কিলোমিটার যাওয়ার পর উপর থেকে সেই রীতিমতো সবাই বলছে দৌড়ো দৌড়ো, যে যার মতো দৌড়ো, বাপস চলো, উপর এনকাউন্টার হয় এসব বলছে। তো তারপর কী হলো আমরা তো ভাবছি এনকাউন্টার মানে কি আর্মি কাউকে মেরেছে, সেজন্য বুঝতে পারিনি অতটা। তারপরে উপরে বলছে স্পটে কী হয়েছে, সব যে যার মতো বাপস চলো। তো ঘোড়া করে রীতিমতো যে যার মতো মানে আতঙ্কে দৌড়াচ্ছে সবাই, যে ঘোড়া করে হোক এমনি খালি পায়ে হোক, মানে জামা কাপড় কাদা কাদা লেগে যে যার মতো দৌড়ে পালিয়েছে। নিচে আসলাম, তো এসে তারপরে তো ফোন করলাম ড্রাইভারকে, আমাদের যে এরকম অবস্থা। তো বলছে এখন এই মুহূর্তে তুরন্ত হোটেল চলো, এখানে কোনো বাড়ি দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই, যে যার মতো হোটেলে ফিরতে হবে। তো রীতিমতো হোটেলে সঙ্গে সঙ্গে চলে আসলাম। এসে তো দরজা জানলা বন্ধ করে বসে থাকতে বললো, যে বাইরে বেরোনো নিষেধ। সেদিন সারা রাতেই ওরকম করেই কাটে। বাইরে তখন কিছুক্ষণ পরে এসেছিলো মিলিটারি হেলিকপ্টার, উপরে সরকারে চলে এসেছিলো। তো সেই দিন রাতের মধ্যে কোনো মতে আতঙ্কে কাটে। এয়ারলাইন্সগুলো গভর্নমেন্টের সাহায্যে রিশিডিউলিং করার যে অপশন দিয়েছিল ফ্রিতে। তো আমরা আগের দিন টিকিটটা করে নিয়েছিলাম। তো তারপর টিকিটটা দেখানোর পরে ইন্ডিয়ান আর্মি ছাড়লো। তারপরে শ্রীনগর পেহেলগাম থেকে সোজা আমরা এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টেতে সকালবেলা আমাদের এসেছি 11-12টার দিকে, আর আমাদের ফ্লাইট ছিল রাত্রি 9টায়। তো সারাক্ষণ ওয়েট করে তারপরে ওখান থেকে আতঙ্ক তো ভীষণ, কারণ দেখুন প্রতিদিন আমরা না খেয়ে বেরোই, এসে খাই। তো ও কি বললো যে খাওয়া দাওয়া করে যাই। তো এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া যদি না করতাম সেই সময়, তো মানে ভয়ই কেমন করছে যে ভাবলে উপরে আমরা যদি থাকতাম ওই জঙ্গিদের হাতে, খুব মানে ভাবলেই গায়ে কাটা ওঠে এখন।